একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে, অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং সেটা 16 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? আচ্ছা, তাহলে ধরি পানি ধরে x লিটার। পানি ধরে কত লিটার? x লিটার। আচ্ছা, তাহলে দেখেন চৌবাচ্চাটি কি 12 মিনিটে পূর্ণ করে, তাহলে সুতরাং তাহলে প্রথম নল আচ্ছা x লিটার 12 মিনিটে পূর্ণ করে, 12 মিনিটে পূর্ণ করে কত লিটার? x লিটার। ঠিক আছে, কারণ কি 12 মিনিটে সে সম্পূর্ণ খালি চৌবাচ্চাটি পূর্ণ করে, তাহলে খালি চৌবাচ্চা ধরছি x লিটার, তাহলে 12 মিনিটে পূর্ণ করে x লিটার, তাহলে 1 মিনিটে পূর্ণ করে x/12 লিটার। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন মতে দেখেন চৌবাচ্চাটি বলছে কি দুইটা নল একসঙ্গে খুলে দিলে কত মিনিট কাজ করছে? তারা 16 মিনিট কাজ করেছে। তাহলে এই দেখেন প্রথম নল 1 মিনিটে এতটুকু ভরে, তাহলে ইনটু হচ্ছে 16 মিনিটে সে কতটুকু ভরবে, আর হচ্ছে কি মানে কতটুকু পূর্ণ করবে। আচ্ছা, আর হচ্ছে প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয় দ্বিতীয় নল, তাহলে দ্বিতীয় নল 1 মিনিটে বের করে 14 লিটার গুণন কত মিনিট ধরে কাজটা করছে? সে 16 মিনিট ধরে, কারণ কি 16 মিনিট ওই দুইটা নলই কাজ করছে। তাহলে প্রথম নলটা কি করছে? পূর্ণ করছে, দ্বিতীয় নল খালি করেছে, তাহলে পূর্ণ থেকে খালি বাদ দিলে এই 16 মিনিট ধরে কি করছে? পানিটা পূর্ণ হয়। পানিটা পূর্ণ হয় মানে কি? চৌবাচ্চাটি পূর্ণ হওয়া মানে এই x লিটার পূর্ণ হয়েছে, এই জন্য এটা গুণ এটা সমান হচ্ছে x। ঠিক আছে, তাহলে কাটাকাটি করে 4 দ্বারা 4 3, তাহলে 4x/3, এই যে 4x/3, আর এই এক্সটা কি পাশে নিয়ে আসি -x ইকুয়াল টু হচ্ছে মাইনাসের 14 গুণ 16, তাহলে ওই পাশে গেলে কি হবে? প্লাসের 14 গুণ 16, তাহলে এখানে লসাগু হয় 4x - 3x ইকুয়াল টু হচ্ছে 14 গুণ 16, তাহলে 4x থেকে 3x গেলে কি থাকে? একটা x ইকুয়াল টু হচ্ছে 14 গুণ 16 গুণ 3। ঠিক আছে, তাহলে 3 14 42 গুণ 16। ঠিক আছে, তাহলে 42 গুণ 16 দিলে কত হয়? দেখেন যদি 40 দ্বারা 16কে গুণ দেই, 4 16 কত? 4 16 64, 640, আর 16 দুগুণে 32, তাহলে কত হয়? 672। ঠিক আছে, তাহলে 672, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 672 লিটার। এটাই হচ্ছে আনসার।